একটা পেজ খুলে বসছি। এই পেজ খুইলা আমি এখন পাগল প্রায়। এই পেজ এমন একটা জায়গা যেখানে যদি তুমি একবার কানেক্ট হয়ে যাও, ব্যাস তোমাকে পাগল হওয়া থেকে আর কেউ আটকাতে পারবে না, তুমি নিশ্চিত পাগল হয়ে যাবে। আর যদি ভাবো এই প্ল্যাটফর্ম থেকে তুমি আর্ন করবা, নিজের পায়ে দাঁড়াবা, কিছু একটা জীবনে করবা, তাহলে তো মনে করো তুমি দিন রাত ডিপ্রেশনে থাকবা, তুমি আর স্বাভাবিক লাইফে ফিরতেই পারবা। সেদিন দেখলাম ফেসবুকে এক আপু রবিবারে পোস্ট করছে জুম্মা মোবারক। মানে বুঝতে পারতেছো, মানে শুধু আমি একা না, এই প্ল্যাটফর্মে যারা যারা কাজ করে সবাই পাগল। আর পাগল না হয়ে কোনো উপায় আছে বলো? এই মামু বেটা আমাদের যেমনে চাপে রাখে, কিছু না হইলে লাল বাতি ধরায় দেয়, সবুজ বাতি দিয়ে এই জীবনে মানে পেজে কাজ করার পর থেকে কয়বার দেখছি আমার মনেই পড়ে না। শুধু লাল বাতি আর লাল বাতি, এত লাল বাতি দিয়ে রাখে, মানে মানুষ তো এমনি দিনটা ডিপ্রেশনে থাকে যে আমি এত কাজ করতেছি তারপরেও আমার সবুজ বাতি জ্বলে না, খালি লাল বাতি জ্বলে। এই মামুর বেটারে মাঝে মধ্যে মানে কি যে করতে মন চায়, যাক আর কিছু করলাম না, বেশি কিছু করলে তো আবার মনে করো আমার পেজটাই আবার উড়াই দিতে পারে। তো যাই হোক, আর কি করার। আমি প্রথমে একদম অল্প মানে একদম অল্প আমি আশা করছিলাম। আমি প্রথমেই বড় কিছু আশা করি না কখনোই। আমি প্রথমে যখন মনিটাইজেশন পাই নাই, পেজে কাজ করা শুরু করছি, তখন আমি আশা করছিলাম যে আমার এত টাকা পয়সার দরকার নাই, লাখ লাখ তো একদমই না, হাজারেরও দরকার নাই। আমি মাসে যদি $1 পাই সেটাই আমার জন্য এনাফ, আমার আর দরকার নাই, আমি এই অল্পতেই খুশি। মানে আমি $1 আশা করছি মাসে। আমি যখন মনিটাইজেশন পাইছি আমার মনে হলো কি আমি মাসে $1 যা আশা করছি সেটা অনেক বেশি আশা করে ফেলছি। মানে আমি মনিটাইজেশন পাওয়ার পর আমার ইনকাম দেখে আমার এটা মনে হয়েছে যে আমি মনে হয় বেশি আশা করে ফেলছি। তারপর যাইয়া আমি ভাবলাম যে না থাক, আমি যখন বেশি আশা করে ফেলছি তাহলে আমি প্রতিদিন 1 সেন্ট করে পাইলেই হবে, মানে মাসে 30 সেন্ট, সেটা 3 মাসেও $1 হবে না। এটাও আমি বেশি আশা করে ফেলছি। এই 3-4 মাস কাজ করার পর মাসে $5 থেকে $7, এর বেশি এই মামু 1 পয়সাও দেয় না। মানে বুঝতে পারতেছেন কি একটা অবস্থা। আমি সেই $1 থেকে 1 সেন্টে নেমে গেছি, তারপরও মানে মামুর পোষায় না। মানে এই গাদার কাটুনি খাইটা আর জীবনে কিছুই রইল না। এই ফেসবুকে এতদিন ধরে কাজ করে কোনোই কিছু করতে পারতেছি না দেখে আবার যা পাকনামি করে আমি ইউটিউবে গেছি। ইউটিউবে যায় ওইখানে যায় আরো ডাবল ডিপ্রেশন। এতদিন তো একটাতে ডিপ্রেশন ছিল, এখন দুইটা মিলে এখন আমি আর মানে অবস্থা আর বলার মতো নাই।